নমস্কার দাদা ভাই দিদি ভাইয়ের, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। যে বকুল কিচেনে রান্না হবে, এখানে নিয়ে নিয়েছি আমি কাতলা মাছ। কাতলা মাছের শুধু আমি রসা করব। আজকে আমার বাড়ি যে পূজার অনুষ্ঠানটা ছিল সে তো জানেনি, সব ভিডিওটা আমি ছেড়েছি। আজকে আমাদের মৎস্যমুখী, এই মৎস্যমুখীতে এখানে আজকে খাওয়া দাওয়ার লোক অ্যারেঞ্জমেন্ট আছে। আজকে যারা সারাদিন পরিশ্রম করেছে, এই কদিন পর্যন্ত খাটাখাটনি করেছে, তাদের নিয়ে আজকে আমার মৎস্যমুখী। এই মৎস্যমুখীটা রেখে আজকে আমাদের মাছ হাতে নিতে হয়। আজকে আমরা মাছ হাতে নেব। আজকে অন্তত 35টা লোকের খাওয়া দাওয়া এখানে বাড়িতে হবে। এই রান্নাটা আমি করতেছি, আমি করে নেব। আমি সম্পূর্ণ ভিডিওতে এত কিছু দেখাতে পারবো না, তার জন্য আমি খুব দুঃখিত। আমি রান্নার শেষে যে সব দেখাতে পারবো, এখন আমি সমাধান এখন আজকে শুধু মাছের এটাই দেখাতে পারবো। কেন এতটা রান্না করতে গেলে আমার 3-4টে ভিডিও হয়ে যায়। আমার পূজার যত ভিডিও আমি সম্পূর্ণটা ছেড়েছি, যতটা আমি পেরেছি ভিডিও করেছি, কেটে কেটে সব 3টেই ছেড়েছি। আমি এখন সম্পূর্ণ মাছটা ভেজে নিয়েছি। এখানে আমার 35 জন খাবে। এখানে আমার মাছ ছিল 5 কিলো। এখন আমি মাছ দিয়ে আলুটা দিয়ে যে আমি ঝোল করব, রসাটা করব, যার জন্য আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আমি এখন তেলটা দিয়ে দিয়েছি, আমি আলুটাকে ভেজে নিয়েছি। আমি কিন্তু আজকে রান্না করছি আমার এই অনুষ্ঠান বাড়ির সব প্যান্ডেলের ভিতরে। এই দেখতে পাচ্ছেন বড় কড়াই, সব এখানে আমি রান্না হচ্ছে। আমি এখন মাছের ঝোলে ফোড়নে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আমি এখানে কিন্তু ফোড়নে দিয়ে দিলাম। আমার এখানে আজকে রান্না কিন্তু আমার প্যান্ডেলের ভিতরে হচ্ছে। এখানে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এই যে মশলাটা দেবো, এর ভিতরে জিরা, আদা এর ভিতরে আমি দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা টমেটো বাটা। আমার কিন্তু আমি ঘরে রান্না না, এটা কিন্তু আমার প্যান্ডেলের ভিতরেই কালকে যে ইসে রান্না হয়েছে, যে ওভেনে, সেইখানটা সেই কড়াইতে সেই বাসনে আমার রান্না হচ্ছে এখানে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা লঙ্কা বাটা। এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তার ভিতরে আমি লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আমি আজকে এতটা ভিডিও আমি দেখাতে পারবো না, শুধু একমাত্র মাছের ঝোল ছাড়া, কেন অনেক কিছু রান্না আছে তো আমি দেখাতে পারবো না, এত ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যায়। এই দেখেন আমি কিন্তু প্যান্ডেলের ভিতরে সব রান্নাবান্না করতেছি। এই যে আমার বাড়ির অনুষ্ঠানে সমস্ত রান্না আমার প্যান্ডেলের ভিতরে আমি আজকে রান্নাবান্না সব চলছে। এই যে আমার এক মেয়ে কাটাকাটি করতেছে, আমার সব প্যান্ডেলের মধ্যে সব চলছে। আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দেবো যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো। এটা কিন্তু মাছের ঝোলের আলু। আমি এর ভিতরে কিন্তু একটু গ্যাপে কিন্তু হলুদটা দিয়ে দিয়েছি, সেটা কিন্তু আপনাদের দেখাইনি। হলুদটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন এখানে জলটা দিয়ে দিয়েছি। আমার তরকারিটা ফুটে উঠেছে, এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন আমি সব মাছগুলো কিন্তু দিয়ে দেবো, কেন আমি এখন অল্পটা দিয়েছি, এখন আমার গামলা ভর্তি মাছ আছে। এখন আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি মাছের ঝোলটাকে এখন নামিয়ে নেব। মাছটা আলুটাকে আমি ছেঁকে নামিয়ে নেব। তারপরে দেখেন ছেঁকে নেওয়ার পরে আমি কি করি।
আমি ঝোল থেকে কিন্তু মাছ আর আলুটাকে তুলে নিয়েছি। তার ভিতরে আমি একটুখানি 2-4টে এলাচ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো কিছুটা ঘি। ঝোলের পরে আমি কিছুটা ঘি দিয়ে দেবো। আমি ঘি দিয়ে দিয়েছি, দেখুন আমার কিন্তু ফেনাটা কেটে গেছে উতরিয়ে। এখন কিন্তু আমি ঝোলটাকে নামিয়ে নেব। আর এখানে আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। এই বালতিতে আমি আলু রেখেছি, এখানে মাছ, ঝোলের মাছ নামিয়েছি, এখানে মাছ, ঝোলের মাছ নামিয়েছি, এখানে নামিয়েছি। ঝোলের মাছটা কিন্তু এরকমই থাকবে। আমি ঝোলটাকে নামিয়ে নেবো এখন এই বালতির মধ্যে। আমার আজকে 4 দিন পর্যন্ত এই পুজো করে, মা মনসার পুজো করে কালকে অনুষ্ঠানে খাওয়া দাওয়া হলো। আজকে ঘরের এসে মৎস্যমুখ আমার হচ্ছে, তাই জন্য এই ছোটো রান্না তো এটা আমি সারতেছি। আমি কিন্তু ভিডিওগুলো আমার কালকের খাওয়া দাওয়ার ভিডিওটাও দেখিয়েছি, পুজোর ভিডিওটাও দেখিয়েছি। এখন আমার দয়া করে আমার ভিডিওটা দেখবেন, দেখে আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই দেখুন আমার এখানে বালতিতে আমি ঝোলটা রেখেছি। এই ঝোলটাকে কিন্তু আমি মাছের মধ্যে আমি পরে দিয়ে দেবো। এখানে আমি বাটিতে মাছ রেখেছি, এই তো ঝোলের মাছ, তো মাছটাকে আমি শুধু তুলে নিয়েছি। কেন আজকে আমার অনেকটাই রান্না, এতটা রান্না কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারবো না, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার জন্য কিন্তু আমি দেখাতে পারবো না। এখনও আমার অনেক কিছু রান্না আছে, ওই ভিডিওটা আমি পরে আবার যখন সম্পূর্ণ রান্না হবে পরে তুলে আমি দেখাবো, কেন অনেকটাই রান্না আছে আজকে।